আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? প্রত্যেক দিনের মতো চলে আসলাম আজকেও নতুন আরো একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে একটা হিন্দু বাড়ি যাচ্ছি খাসি বানাইতে। ৭ টা খাসির মানে নিয়ে আসছিলাম। আর খাসির অর্ডার ছিল হচ্ছে আপনার ৯০ কেজির মতো। তো এখানে আসার পরে অল্প কিছু মানে সব জায়গায় বাড়ে, বাট এই জায়গায় তাদের বাজেট একটু কম। এই কারণে একটু কম হয়ে গেছে। মানে বাজেট কমে গেছে। তো যাই হোক করার কিছুই নেই। তারা নিবে হচ্ছে ৫ কেজি আরো কম মানে ৮৫ কেজি নিবে। তো এই কারণে আমরা ১ম এ ৪ টা খাসি জবাই করছি মানে কাটছি। তো এই ৪ টা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে মানে বেশি কাটলে আবার হয় কি দেখা যায় যে শক্ত হয়ে যায়। এই কারণে আমরা ১ম এ ৪ টা মানে কাটছি। তারপরে হচ্ছে আর ৪ টা কাটবো। ৪ টা বলছি আর ২ টা কাটবো। তারপরে যদি লাগে তারপরে হচ্ছে আরেকটা কাটবো। আর না হইলে ওইটা রেখে দিব। তো এখন কাহিনী হচ্ছে খাসি এমন একটা মানে জ্বালার জিনিস মানে কাহিনী হচ্ছে এটা ছুলতে গেলে ভাই এত পরিমাণে আপনার ময়লা মাখায় বলার মতো না। আর ময়লা মাখাইলে সমস্যা হইতো না যদি না তারা পানি লাগাতে দিত। এখানে পানি ইউজ করতে পারবেন না। দেখা গেল হাতে ময়লা মাখাইলো তো সেই ক্ষেত্রে শুধুমাত্র হাতটা ধুইতে পারবেন। ধুয়ে আবার ঝাড়া দিয়ে তারপরে ইয়ে করতে হবে। তো আমার হাতটা মানে এভাবে ৭ টা খাসি ছুলতে গিয়ে মানে আমার হাতের খবর হয়ে গেছিল ভাই রে ভাই। আমার হাতের মানে যে চারের গোড়া আছে সব মানে খুব পরিমাণে ব্যথা করতেছিল আর হচ্ছে আপনার ছুলে গেছিল। কেননা পানি লাগাইতে পারবো না। আমি বারবার হাত করতেছিলাম। মানে গরম হয়ে যায় বুঝতেই পারতেছেন। আর পানি দিলে মানে অনেকেই মনে করে যে এগুলা বৃদ্ধি পায় বা এরকম কিছুই না। কাহিনী হচ্ছে একটু ছুলতে সুবিধা হয়। ঠিক আছে? এই জাস্ট আর কিছুই না। এখন সেটা সবাইরে তো বোঝানো যায় না। তবে হ্যাঁ, বৃদ্ধি পায়। তবে একটা সময় আছে সেটা হচ্ছে যে আমি যদি মানে কাটা মাংসে পানি দেই তাহলে বৃদ্ধি পেতে পারে। আবার কিছু, কিছু কসাই আছে যেটা মানে যারা হচ্ছে আপনার ওই কোন রগে যেন পানি দেয় ওইভাবে হয়। তাছাড়া এই যে উপরে একটা মানে আবরণ আছে বা মাংসের ধোয়া বলেন, পানি দেওয়া বলেন, এসবে ভাই জীবনেও মানে মাংস বৃদ্ধি পায় না। তো ভাই এটা আপনারা বিশ্বাস করলে করবেন, না করলে ভাই করার কিছু নাই। অনেকেই বলতে পারেন যে মানে আমরা কাটতেছি এই কারণে বলতেছি। এরকমটা কিছুই না। আপনি অন্য কোনো আপনার যদি পার্সোনাল কেউ থেকে থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। এরকম কিছু হয় না। তো যাই হোক চলেন আমরা একটু দেখে আসি কতটুকু কি খাসিতে হলো সবকিছু ইন ডিটেইলস এ দেখে আসি। এই হচ্ছে খাসি, ঠিক আছে? অলরেডি খাসি বানাতে চলে এসছি আমরা। এ হচ্ছে বিয়ে বাড়ি, ঠিক আছে? এ হচ্ছে হিন্দুদের বিয়ে বাড়ি। এই দুইটা ওই সামনে একটা আর ভিতরে এলো মোটরসাইকেল ওই জায়গায় রেখে আসলাম। থাক, সমস্যা নেই। এর কি অবস্থা রে? নকশা মুকশা ফটাইছে কেডা? হ্যাঁ এই পাশে ওই যে কি মাছ? মাছ কাটছে। ভিতরে আছে আর কয়টা আছে তো দেখা যাক কি দেখি হয়। এই যে হচ্ছে আর কয়টা দেন। অবস্থা কি রশির? গেছে দুইটা, ওই কোনাটা বড়। সব কয়টাই দিতে হবে। তো দেখা যাক আমরা আবার এখান থেকে অল্প কিছু মাংস ফেরত নিব, ঠিক আছে? কিসের তাড়াহুড়া ভাই? একবারে খাইয়ে টাইয়ে পরে একবারে দোকানে যাবো। হ্যাঁ আর নাহলে পরে যায় ওদিকে খাট। জানি জানি। ভাই আইসা কোয়েন করতে করে, ঠিক আছে? তো এই হচ্ছে সেই খাসির চামড়াগুলো, ঠিক আছে? তো আমি মনে করছিলাম যে মনে হয় মানে আমার কাছে ঠিকই আছে। আমার কাছে ছিল যে ৮৫ কেজি নেবে তারা। তো ৬টায় ৮৫ কেজি হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক আছে? তো লাস্টে ৮৪ কেজি হয়েছিল। পরে তাদের বাসার জন্য আবার নিচ্ছে সব মিলাইয়া ওরা ৮৯ কেজি নিছে, ঠিক আছে? আর আমাদের জন্য ৪ কেজি নিয়ে এসছে। তো মানে ৯৩ কেজি সব মিলিয়ে হয়েছে। লাস্টে যে একটা ছিল ওটা জবাই দিয়ে লাগছে। তো এই হচ্ছে কিছু কাহিনী। তো এই চামড়াগুলো নিয়ে এখন জয়নগর যাব মানে কাকার কাছে, সে নাকি নেয়। তো এইগুলা তার কাছে বিক্রি করতে যাব। আর ভাই আলহামদুলিল্লাহ যে মানে এই চামড়াগুলা মানে আমি মনে করছিলাম যে একেবারে অল্প দামে যাবে, সর্বোচ্চ 50 টাকা 60 টাকা পিস যাবে, বাট অনেক টাকাই গেছিল মানে প্রায় ৭০০ টাকার মতো বিক্রি করছি। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।